আন কথা কুকথা বলা মহা পাপের মধ্যে একটি। তাই সবার কাছে অনুরোধ, এটা করবেন না। যখন শুনতে না ইচ্ছা হবে দূরে চলে যাবেন। কীর্তন এখানে বসবেন যখন, মন দিয়ে কিন্তু একটাই কথা শুনতে হবে, কীর্তনিয়ার কথা শুনতে হবে। তাই একটু মন দিয়ে সবাই আস্বাদন করবেন। আজ রাধারানী তার প্রাণবধূ কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মাধব তোমার চরণ যারা যারা ভজনা করলো সবাই উদ্ধার হয়ে গেল, সবাই পার হয়ে গেল। তোমার চরণ ভজন করেছিল বলেই প্রহ্লাদের এত বাধা বিপদ সব উদ্ধার হয়ে গেল। তোমার চরণ ভজনা করেছিল বলেই ধ্রুব আজ তারা হয়ে গেল। কিন্তু মাধব, বলো মাধব, আমি যুগের পর যুগ তোমার চরণ সেবা করে আমি কি পেলাম? বলো, তুমি সত্যি নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ হলে আমি প্রতিটা যুগেই তোমার সাথে এলাম, কিন্তু তার বদলে আমি কি পেলাম? কিন্তু ওগো কৃষ্ণ, কিছু পাইনি তাতে দুঃখ নেই। আমার কষ্ট হলো একটাই। কি কষ্ট রাধে? আমার কষ্ট হলো একটাই, যে আমি যখন রাস্তা দিয়ে যাই সবাই আমার দিকে আঙুল তুলে বলে, দেখ দেখ হয়ে যাই কৃষ্ণ কলঙ্কিনী। এবার তুমিই বলো মাধব, আমি এমন কি ক্ষতি করেছি, আমি এমন কি পাপ করেছি যে সবাই আমাকে কলঙ্কিনী বলে? তখন কৃষ্ণ একটা কথা বলল। কৃষ্ণ বলছে, শোনো রাধা, সবাই তো জানে না তুমি কে। সাধারণ মানুষ তো ওরা বোঝে না তুমি কে, তুমি কেন এসছো, তুমি যে স্বয়ং মহামায়ার রূপ সেটা তো কেউ জানে না, তাই তোমাকে কলঙ্কিনী বলে। তুমি কিছু মনে করো না। রাধারানী তবুও কাঁদছে, বলছে, না মাধব, আজ আজ যতক্ষণ না আমি আমার উত্তর পাবো আমি এখান দিয়ে এক পাও সরাবো না। তখন কৃষ্ণ দুটো কথা বললেন। কি বললেন? বলছে, শোনো রাধে, বেশি কিছু নয়, আমি তোমাকে তিনটে প্রশ্ন করব। এই তিনটে প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক দিতে পারো আমাকে কিছু বলতে হবে না, তুমি নিজের উত্তর নিজেই পেয়ে যাবে। মন দিয়ে দেখবেন মা, কৃষ্ণ রাধাকে তিনটে প্রশ্ন করলেন। আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নগুলো, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বেশ, প্রথম প্রশ্ন বলছে, রাধা রানী বলো তো দেখি, করি মৃগন্তেশ্ব করি নহ মুশিক অর্থ কি? বলছে, শোনো রাধে, তোমার প্রথম প্রশ্ন হলো, বলো তো রাধে, একটা হাতির কত ক্ষমতা সিংহ জানে নাকি ইঁদুর জানে? আপনারা বলার চেষ্টা করুন মা। হাতির ক্ষমতা, যার এত বড় শরীর, এত বড় চেহারা, তার ক্ষমতা সিংহ জানবে নাকি ইঁদুর জানবে? কে জানবে? বলুন, কে জানবে? সিংহ জানবে? আপনারা কি বলছেন, সিংহ জানবে না ইঁদুর? কে জানবে? বলছে, যখন সমানে সমানে লড়াই হবে তবেই তো বোঝা যাবে লড়াইটা কেমন। আপনি মনে করুন, একটি হাতির পায়ের তলায় যদি এইটুকু ইঁদুর চলে আসে, সে তো তার পায়ের চাপেই তাকে মেরে ফেলবে, সে তার ক্ষমতা জানার আগেই মারা যাবে। তাই বলছে, শোনো, হাতির ক্ষমতা ইঁদুর নয়, বরং সিংহ জানে। আমার দ্বিতীয় প্রশ্ন বলছে, শোনো, প্রথম প্রশ্নটা রাধে তুমি ঠিক দিলে, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বলো তো দেখি রাধা রানী, বলো ধনের কি বা মহিমা সেটা ধনী জানে নাকি নির্ধনী জানে? কে জানে? ধনী জানে। কে জানে? যার কাছে টাকা আছে সেই তো বলতে পারবে টাকার মূল্যটা কি। যার পকেটটাই ফাঁকা সে কিভাবে বুঝবে টাকা দিয়ে কি কি করা যায়? তাই বলছে মাধব, ধনের মহিমা গরিব নয় বরং ধনী জানে। বেশ, দুটো প্রশ্ন তুমি ঠিক দিলে। এবার আমার তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে, বলো তো রাধারানী, বসন্তের কিবা শোভা সেটা কাক জানে নাকি কোকিল জানে? কে জানে বাবা? কোকিল। কোকিল যখন তার কুহু কুহু কুজন করবে তবেই তো বসন্তের শোভা বাড়বে। কাক তার কর্কশ গলা নিয়ে কা কা করলে তাতে কারোর কিছু যায় আসবে না। তাই বলছে, শোনো রাধে, আমি যে 3টে প্রশ্ন করলাম 3টে উত্তরই তুমি ঠিক দিয়েছো। এবার আমি কি বলছি মন দিয়ে শোনো।
কি বলছে মা, আপনারা মন দিয়ে শুনবেন। বলছে শোনো, হাতির ক্ষমতা যেমন ইঁদুর নয় সিংহ জানে, ধনের মহিমা যেমন গরিব নয় ধনী জানে, বসন্তের শোভা যেমন কাক নয় কোকিল জানে, তেমনি তোমার কি মহিমা, তুমি যে কে সেটা সাধারণ মানুষরা নয় বরং ভক্তরা জানেনি। তাই গৌর হরি হরি বল। বলছে রাধা রানী তুমি কাঁদছো কেন গো? যারা যা বলে বলুক না, তোমাকে কলঙ্কিনী বলে বলুক, কিন্তু যারা তোমার আসল ভক্ত তারা দিবারাত্র তোমার গান গেয়ে যায়। রাধারানী তবুও কাঁদছে মা। যখন দেখছে তবুও রাধে কাঁদছে, কৃষ্ণ বলছে কি তুমি এখনো কাঁদছো কেন? আচ্ছা বেশ বেশ বেশ, তোমাকে আমি আরো একটা উদাহরণ দেব। কি উদাহরণ মা? একটি গানের স্বরূপে বলছি উদাহরণটি। কি উদাহরণ দিলেন? বলছে শোনো, আমার উদাহরণ হলো ওই অতুল্য ধন তুলসী রে আমরা যারে তুলিসি রে, তাই হরি 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 বল হরি বল, যারে তুলিসি রে। আর অতুল্য ধন তুলসী রে আমরা যারে তুলিসি রে, অতুল্য ধন তুলসী রে আমরা যারে তুলিসি। বলে কুকুরে কি তার মান্য রাখে গো, কুকুরে কি তার মান্য রাখে। রাধে কুকুরে কি তার মান্য রাখে গো, কুকুরে কি তার মান্য রাখে। খুব গুরুত্বপূর্ণ আর খুব তত্ত্ব লুকিয়ে আছে গানটার মধ্যে। ছোট্ট একটি গান, একটু মন দিয়ে শুনবে। প্রথম লাইনে কি বললো? বলছে শোনো রাধা রানী, অতুল্য ধন তুলসী রে আমরা যারে তুলিসি রে, বলো কুকুরে কি তার মান্য রাখে। বলছি এই যে তুলসী গাছ, এই তুলসী বৃক্ষকে আমরা তুলসী মা বলি, আর সেই তুলসী মাকে আমরা কি করি মা? মাথায় করে ধরে রাখি। বলছে বলো তো রাধে, আমরা যে মাথায় করে ধরে রাখি, একটা কুকুর কি জানে তুলসী গাছের কি মূল্য? জানবে সে? বুঝবে না। করে কি বাবা? যেখানেই তুলসী গাছ দেখে তাকে অসম্মান করে, নিন্দা করে। তাই বলছে শোনো, কুকুর যেমন তুলসী গাছকে নিন্দা করে, তুলসী কিছু বলে না, তেমনি শোনো তোমাকে যারা কলঙ্কিনী বলে তারা ওই কুকুরেরই মতো, তুমি কিছু মনে করো না রাধা। আর কি বলছে? সুখ সুখ পাখির উদাহরণ দিলেন। অতুল্য ধন তুলসী রে আমরা যারে তুলসী রে, বলো কুকুরে কি তার মান্য রাখে। আর তুমি তো জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, তুমি তো জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, তুমি তো জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, তুমি তো জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি। বেদ কি তারে যতন করে রাখে, বলো রাধে বেদ কি তারে যতন করে রাখে, ও গো রাধে বেদ কি তারে যতন করে রাখে, ও রাধে বেদ কি তারে যতন করে রাখে। এবার দ্বিতীয় লাইনটি মন দিয়ে শুনবে। বললো কি? তুমি তো জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, বলো বেদ কি তারে যতন করে রাখে। রাধার আরেক নাম লক্ষ্মী, রাধাই তো লক্ষ্মী। বলছে শোনো লক্ষ্মী, মনে করো একটি গাছের ডালে সুখ পাখি বসে আছে। আচ্ছা আমার সুখ শাড়ির কথা আমরা সবাই জানি, একজন কৃষ্ণের হয়ে গান গায়, একজন রাধার হয়ে গান গায়। বলছে মনে করো রাধে একটি গাছের ডালে সুখ পাখি আমার ভজন গাইছে, কৃষ্ণের নাম গাইছে, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছে একটি ব্যাধ। ব্যাধের কাজ কি মা? শিকার করা। বলছে বলো তো রাধে, ব্যাধ কি বলবে যে ও ভক্ত বা কি ও কৃষ্ণ নাম গাই, ওকে আমি মারবো না? বলবে? তার কাজই শিকার করা, তার তুন থেকে বান বের করে নিক্ষেপ করবে। তাই বলছে শোনো রাধে, তুমি যখন রাস্তা দিয়ে যাও তোমারও অবস্থা ওই সুখ পাখির মতোই হয়। কেন মাধব? বলছে ব্যাধ যেমন সুখ পাখিকে তার তীরবিদ্ধ করে, তেমনি তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন ওই সাধারণ মানুষরা কটু কথার বান তোমার উপর নিক্ষেপ করে। আর কি বলছে শোনো, বানরে সপিলে মতি, মতিতে তার নাই কোমতি। রাধে গো রাধে গো, বানরে সপিলে মতি, মাটিতে নাই কোমতি। আর বানরে সপিলে মতি, মতিতে তার নাই কোমতি। বানরে সপিলে মতি,
মতিতে তা নাই কমতি। অনায়াসে ও সে অনায়াসে, দেখো অনায়াসে কাটে তার দন্তে গো, অনায়াসে কাটে তার দন্তে। অনায়াসে কাটে যারে দন্তে গো, অনায়াসে কাটে যারে দন্তে, অনায়াসে কাটে যারে দন্তে গো, অনায়াসে কাটে যারে দন্তে। দেখুন মা, আর কি বললেন? বলছে বানরের সপিলে মতি, মতিতে তার নাই কমতি, অনায়াসে কাটে তার দন্তে। মনে করুন, এদিকে মা জয় রাধে, মনে করুন একদিন সকালবেলা আপনি রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছেন, গোয়াল বেরিয়ে বাজারের দিকে যাচ্ছেন। এখানে মনে করুন একটি বানর বসে আছে। এবার বানরটাকে দেখে আপনার খুব মায়া হলো, বানরটাকে কি দেওয়া যায় কি দেওয়া যায় চিন্তা করতে করতে করলেন কি, আপনার গলায় একটি মুক্তোর মালা ছিল, সেই মালাটাকে নিয়ে বানরের গলায় পরিয়ে দিলেন। এবার আপনারাই বলুন মা, বানর কি বোঝে মুক্তের মূল্য, মুক্তের দাম? বানর কি করবে? বানর সেই মুক্তগুলিকে কোন গাছের পাকা ফল রে বাবা, একবার দেখি তো কামড়ে কেমন খেতে, বলে দাঁত দিয়ে কেটে কুটি কুটি করে ফেলে। বলছে রাধে, তুমিও ওই মুক্তেরই মতো, আর যারা তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তারা ওই বানরের মতো। তাই গৌর হরি হরি বল। তাই বানরে সপিলে মতি, মতিতে তা নাই কমতি, বানরে সপিলে মতি, মতিতে তা নাই কমতি। অনায়াসে রাধে অনায়াসে, ও সে অনায়াসে কাটে তার দন্তে গো, অনায়াসে কাটে তার দন্তে। অনায়াসে কাটে যারে দন্তে গো, অনায়াসে কাটে যারে দন্তে। শিশু মানে না দেবতায় আমরা যারে পুজি সদাই, শিশু মানে না দেবতাই আমরা যারে পুজি সদাই, শিশু মানে না দেবতাই আমরা যারে পুজি সদাই, শিশু মানে না দেবতাই আমরা যারে পুজি বলে যত্নে যারে পূজে জ্ঞান বন্দে, ও গো রাধে যত্নে যারে পূজে জ্ঞান বন্দে, রাধে রাধে যত্নে যারে পূজে জ্ঞান বন্দে গো, যত্নে যারে পূজে জ্ঞান বন্দে, যত্নে যারে পূজে জ্ঞান বন্দে গো, যত্নে যারে পূজে জ্ঞান বন্দে। গানটির শেষ লাইনে কি বলছে? বলছে শিশু মানে না দেবতায় আমরা যারে পুজি সদাই, যত্নে যারে পূজে জ্ঞান বন্দে। একটি শিশু, একটি বাচ্চা, সে কি জানে মা ভগবানকে, ভগবান কি জিনিস, খায় নাকি মাখে, কি করে, কিছুই জানে না সে। বলছে রাধারানী, একটি বাচ্চা আমার মূর্তিকে কি করে জানো? আমাকে পুতুল ভেবে আমার সাথে খেলা করে, আর কি করে, কখনো বা মনে করো খেলতে খেলতে রাগ হয়ে গেলে আমাকে একটা চড় মেরে দিল, কখনো বা রেগে গিয়ে একটা লাথিও মেরে দিল। বলছে বলো তো রাধে, ওতে ওই শিশুর কি বা দোষ, আর আমার কি বা করার আছে? তেমনি শোনো, আমি কি বলি শোনো, জয় নিতাই। এক মিনিট, না না না, हरे राम हरे कृष्ण कृष्ण हरे हरे। জয় তাই, জয় গৌর হরি বল, জয় শ্রী রাধে রাধে রাধে। বলছে রাধে, একটি বাচ্চা আমাকে খেলতে খেলতে আমার মূর্তিকে পুতুল ভেবে আমাকে চড় লাথিও মেরে দেয়। এবার তুমিই বলো, তুমি যখন রাস্তা দিয়ে যাও, কেউ যদি তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলেও ফেলে, তুমি এক কাজ করো, তুমিই বরং তাকে ওই বাচ্চা মনে করে ছেড়ে দাও, তুমি কিছু বলো না। কিন্তু জানো রাধে, যারা তোমার আসল ভক্ত, যারা রাধার আসল ভক্ত, তারা কি করে জানো রাধে, কি করে মাধব? তারা ঘরের এক কোণে বসে দিবারাত্রি কি বলে জানো, কি বলে? জয় জয় রাধে শ্রীমতী রাধে, জয় জয় রাধে শ্রীমতী রাধে, জয় শ্রীমতী রাধে, জয় জয় রাধে শ্রীমতী রাধে, জয় জয় রাধে শ্রীমতী
শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে বিশ্বভানু রাজনন্দিনী জয় জয় রাধে ভক্ত মনোবিলাসিনী জয় জয় রাধে বিশ্বভানু রাজনন্দিনী জয় জয় রাধে ভক্ত মনোবিলাসিনী জয় জয় রাধে বিশ্বভানু রাজনন্দিনী জয় জয় রাধে ভক্ত মনোবিলাসিনী জয় জয় রাধে বিশ্বভানু রাজনন্দিনী জয় জয় রাধে ভক্ত মনোবিলাসিনী জয় জয় আর জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে তাই হরি 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 বল জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে জয় জয় রাধে শ্রীমতী রাধে রাধে রাধা রানীর জয় হোক রাধা রানীর জয় হোক রাধা রানীর জয় হোক জয় হোক। কৃষ্ণ রাধা রানীর সামনে রাধা রানীর মান ভাঙানোর জন্য রাধারই নামে জয়ধ্বনি দিয়ে দিলেন। এবার হলো কি মা, রাধারানী যখন একটু বুঝতে পেরেছে তখন সেই রাত্রিবেলা রাধা কৃষ্ণের মহামিলনের পর পরদিন সকালবেলা কৃষ্ণ চলে গেলেন নিজের বাড়ি। এবার হয়েছে কি মা, কৃষ্ণ যখন নিজের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে, যেই গিয়ে দাঁড়িয়েছে যশোমতী মা দূর থেকে গিয়ে ছুটতে ছুটতে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। যা হয় দেখো দেখো, আমার আমার কালার বদনখানা কেমন শুকিয়ে গেছে। হ্যাঁ রে তুই এতদিন কোথায় ছিলি রে? 2-3 দিন হয়ে গেলে তুই বাড়িতেও আসিস না, সখাদের সাথে ঘুরেই বেড়াচ্ছিস। দেখ দেখ তোর বদনখানা কেমন শুকিয়ে গেছে, দেখ কিছু খাসনি বোধ হয়। আয় 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 কৃষ্ণ আয়, আস্তে আয় কৃষ্ণ আয় আয়, আজ আমি তোকে উদর পরিপূর্ণ করে ক্ষীর নবনী খাওয়াবো। তাই মা যশোমতী কি উঠলেন কি মা, আজ কৃষ্ণ তো জানে কেমন চতুর, ভগবানেরও মা, সেও তো জানে ভগবান কেমন চতুর। তাই করেছে কি, যাতে না কৃষ্ণ পালিয়ে যেতে পারে, মা তার আঁচলটি নিয়ে কৃষ্ণকে ভালোভাবে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, আয় কৃষ্ণ আজ তোকে উদর পরিপূর্ণ করে ক্ষীর নবনী খাও। তাই মা আজ শোভাটি কেমন, আহা দেখো নন্দের মন্দিরে হরি পাল্লু রূপে খেলা করি, নন্দের মন্দিরে হরি পাল্লু রূপে খেলা করি, নন্দের মন্দিরে হরি পাল্ল রূপে খেলা করি, নন্দের মন্দিরে হরি পাল্লু রূপে খেলা করি, নন্দের মন্দিরে হরি পাল্ল রূপে খেলা করি, নবনী খাই ও সে নবনী খাই মা যশোদার কোলে কোলে, নবনী খাই মা যশোদার কোলে কোলে, সে নবনী খাই মা যশোদার কোলে কোলে, নবনী খায় মা যশোদার কোলে কোলে। হলো কি মা, আজ পূর্ণানন্দ খাই নবনী, পূর্ণানন্দ খাই নমনি, সে পূর্ণানন্দ খাই নবনী, পূর্ণানন্দ খাই নমনি, ওই মা যশোদার কোলে বসে, পূর্ণানন্দ খাই নমনি, ওই মা যশোদার কোলে বসে, পূর্ণানন্দ খাই না আজ মা যশোদার কোলে বসে উদর পরিপূর্ণ করে যশোদাই হরি 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 বলে, মা যশোদার কোলে বসে, মা যশোদার কোলে বসে উদর পরিপূর্ণ করে মা যশোদার কোলে বলে পূর্ণানন্দ খাই নবনী, পূর্ণানন্দ খাই আর নবনী খাই মা যশোদার কোলে ওলে, নবনী খাই মা যশোদার কোলে, আর কোলে নবনী খাই নবনী খাই নবনী খাই খাই মা যশোদার কোলে। দেখুন মা মন দিয়ে, আজ কৃষ্ণ যখন এদিকে ক্ষীর নবনী খাচ্ছে আর ওদিকে সখারা পড়েছে মহা চিন্তায়। কিসের চিন্তা, আজ সখারা সকাল সকাল চলে গেছে বনের মধ্যে গরুর দল নিয়ে, কিন্তু যত বেলা বাড়তে থাকে কালার কোনো চিহ্ন নাই, কৃষ্ণকে কেউ দেখতে পাচ্ছে না। তখন সবাই মহা চিন্তায় পড়েছে, কেন বলতো,
কৃষ্ণ যখন তার বাঁশিটা নিয়ে যেত, কৃষ্ণের বাঁশিতে এমন মায়া আছে, এমন সুর আছে, কৃষ্ণ যে সুরে বাঁশি বাজাতো গরুরা সেইভাবেই হেঁটে হেঁটে চলতো। এমন একটা সুর বাজাতো গরুরা বাড়ি থেকে যে যার মতো বেরিয়ে এসে চারিদিকে ঘাস খেতে চলে যেত। আবার যখন বিকাল হয়ে যেত এমন একটা সুর বাজাতো গরুরা যে যার মতো আবার বাড়িতে ফিরে আসতো। এবার যখন কৃষ্ণ আজ তাদের সাথে নেই, গরুরাও কারোর কথা শুনছে না। সখারা আজ মহা চিন্তায় পড়েছে, বলছে হ্যাঁ রে ভাই, এত বেলা হয়ে গেল এখন আমাদের কৃষ্ণ এলো না। আর এই বনের মাঝখানে আমরা যে গরুর দল নিয়ে আছি, এখনই তো কোনো হিংস্র জন্তু আক্রমণ করতে পারে। শোন শোন শোন, আর দেরি করে কোনো লাভ নেই, আমরা এখনই যাই, চল কালা কি করছে দেখে আস। তাই করেছে কি, সখারা আজ ছুটতে ছুটতে চলে এসছে মা যশোদার অঙ্গনে। যাতে না মা দেখতে পায়, সখারা সবাই আড়ালে লুকিয়ে পড়েছে। লুকিয়ে পড়ে বলছে, দেখ দেখ, ওই দেখ দেখ কৃষ্ণ কেমন ক্ষীর রমণী খাচ্ছে। হ্যাঁ রে ভাই, আমাদের বাড়িতে কি মা নেই? আমাদের বাড়িতে কি ক্ষীর নবনী নেই? আমরাও তো চাইলে খেতে পারি, কিন্তু জানিস শুধু আমরা তাড়াতাড়ি করে চলে আসি যে কখন আমরা কালার সাথে গিয়ে নিজেদের দেহ মিলিয়ে দেখব। সারাদিন কালার সাথে ঘুরে ঘুরে রাতটুকু যে আমরা বাড়িতে থাকি, এই একটা রাত আমাদের কাছে যেন একটা গোটা যুগের মতো মনে হয়। শুধু মনে হয় কখন সকাল হবে, আর কখন সকাল হবে আমরা গিয়ে কালার সাথে আবার দেখা করতে পারবো। আর এখন তুই দেখ, চেয়ে দেখ, কালা কেমন মায়ের কোলে বসে উদর পরিপূর্ণ করে ক্ষীর নবনী খাচ্ছে। আরে ভাই, একবার ডাক তো দেখি কৃষ্ণকে, আর দেরি করিস না। তখন সকালে কি করেছে মা, এদিকে জয় রাধে মন দিয়ে, এই কৃষ্ণ, এই কৃষ্ণ এদিকে। কিন্তু কৃষ্ণ তো দেখতে পাচ্ছে না। তাই হলো কি, দাদা বলরাম বলছে, শোন শোন, তোদের দ্বারা কিচ্ছু হবে না, দেখ আমি গিয়ে কেমন ডেকে আনি। করেছে কি, দাদা বলরাম আড়াল থেকে বেরিয়ে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে, কানাই, আই ভাই কানহাইয়া রে, এই কানাই, এই কানাই, বল বল গোষ্ঠীতে যাবি কিনারে। একবার চেয়ে দেখ, গগনে আর বেলা নাই। সবাই মিলে একসাথে তালে তালে রাধে রাধে। আই ভাই কানহাইয়া রে, গোষ্ঠীতে যাবি কিনারে, গগনে আর বেলা নাই। তাই গৌর হরি হরি বল, হরি বল। গোষ্ঠীতে যাবে কিনারে, গগনে আর বেলা নাই। আই ভাই কানহাইয়া রে, গোষ্ঠীতে যাবি কিনারে, দেখ দেখ গগনে আর বেলা নাই। আই ভাই কানাইয়া রে, গোষ্ঠীতে যাবে কিনারে, গগনে আর বেলা নাই। সখারা যখন কানাইকে ডাকছে, কানাই বলছে, হ্যাঁ রে দাদা, তোরা তো ডাকছিস, কিন্তু এদিকেও একবার চেয়ে দেখ। কি দেখছে, কি করবো রে শ্রীদাম, করবো আমি কি, কি করিব রে শ্রীদাম, করবো আমি কি, বল বল কি করবো রে শ্রীদাম, করবো আমি কি, করবো রে শ্রীদাম, করবো আমি কি। এই শ্রীরাম একবার চেয়ে দেখ, চূড়া ধরা পড়ে আমি বসে রয়েছি। কানাই, আই ভাই কানাইয়া রে, গোষ্ঠীতে যাবি কিনারে, গগনে আর বেলা নাই। আই ভাই কানাইয়া রে, গোষ্ঠীতে যাবে কিনারে, গগনে আর বেলা নাই। কানাই রে,
গোপান রে ভাই আয় কানাই রে আই ভাই কানাইয়া রে বসতে যাবি কিনারে গগনে আর বেলা নাই হরি হরি ভাই ভাই কানাইয়া রে বসতে যাবি কিনারে গগনে আর বেলা গগনে আর বেলা নাই গগনে আর বেলা গগনে আর বেলা নাই গগনে আর বেলা গগনে আর বেলা নাই চল চল কানাই আর দেরি করিস না রে ওদিকে কত বেলা হয়ে গেল দেখ এখনো যদি না যাস গরুর দল নিয়ে যাবো কখন আর আসবো কখন চল চল আর দেরি করিস না তখন এবার মা তো কানাইকে ছাড়তে চাইছে না মা এতক্ষণ পরে কানাইকে যখন কাছে পেয়েছে তখন কি আর ছাড়তে চায় একজন মা সারা দিনই তার সন্তানকে আঁকড়ে রাখে আর এদিকে যশোমতী মা কৃষ্ণের যদি বা একটু সঙ্গ পায় কাছে পায় আবার কখন ফুরুত করে পালিয়ে যায় কখন ঠিক নেই এবার তখন যশোমতী মা কাঁদতে কাঁদতে বলছে বলাই তোরা তো সারাক্ষণই কৃষ্ণের সাথে থাকিস কিন্তু আমার দিকে চেয়ে দেখ আমি ওর মা হয়েও ওর আমার কাছে পাই না শোন তোরা নিয়ে যাচ্ছিস নিয়ে যা কিন্তু একটু সাবধানে রাখিস তখন দাদা বলরাম কাঁদতে কাঁদতে বলছে মা তুমি তোমার সন্তান হলেও তুমি কৃষ্ণকে যতটা ভালোবাসো আমরা কৃষ্ণের বন্ধু হয়েও কৃষ্ণকে ততটাই ভালোবাসি কৃষ্ণ ছাড়া আমাদের যে প্রাণ কাঁদে আমরা যে বাঁচতে পারবো না মা আর দেরি করো না কৃষ্ণকে দাও দাও আমার কাছে দাও আমরা এখনই ওকে নিয়ে যাব গোচারণের জন্য তখন মা কাঁদতে কাঁদতে কৃষ্ণকে সখাদের কাছে তুলে দিচ্ছে আর বলছে ওরে ওরে যত রাখিস তারে ওই যতনেতে একটু সাবধানে রাখিস রাখিস তারে ওই যত রাখিস তারে ওরে যতনেতে রাখিস তারে তোর ক্ষুধা পেলে দুটো খেতে দিবি যতনে যতনেতে রাখিস তারে ওরে কানাই বড় বড় ভালোবাসি যতনেতে যতনেতে রাখিস তারে বলে গোপাল ছাড়া আমি কিছু জানি না যতনেতে রাখিস তারে আমার সবে ধন নীলমণি তোদের হাতে দিলাম যতনেতে রাখিস তারে ক্ষুধা পেলে দুটো খেতে দিবি যতনেতে রাখিস তারে আমি গোপাল ছাড়া কিছু জানি না যতনেতে রাখিস তারে আমার সবে ধন নীলমণি হাতে দিলাম যতনেতে রাখিস তারে যতনেতে রাখিস তারে ক্ষুধা পেলে খাইয়ে দিবি যতনেতে
রাখিস তারে, ক্ষুধার সময় খেতে দিবি। আমি গোপাল ছাড়া কিছু জানি না, যতনেতে রাখিস তারে, ক্ষুধা পেলে খেতে দিবি, যতনেতে রাখিস তারে, ক্ষুধা পেলে খেতে দিবি, যতনে রাখিস তারে, আমি গোপাল ছাড়া কিছু জানি না, যতনেতে রাখিস তারে, আমার নীলমণি তোদের হাতে দিলাম, যতনেতে রাখিস একবার তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। যতনেতে রাখিস তারে, নীলমণি তোর হাতে যতনেতে রাখিস তারে, নীলমণি তোর হাতে দিলাম, যতনেতে রাখিস তারে, গোপাল ছাড়া বলি যত রাখিস তারে। ওরে আমার গোপালকে নিয়ে যাচ্ছিস নিয়ে যা, কিন্তু একটু সাবধানে রাখিস, ওর যেন কোনো ত্রুটি না হয় রে। তাই মা আজ বলরামের হাতে গোপালকে সঁপে দিয়েছে। এই জগতে তো মাই একমাত্র যোদ্ধা, সে সন্তানের জন্য যেমন যুদ্ধ করতে পারে, তেমন সর্ব বাধা বিপদ পেরিয়ে সন্তানকে আঁকড়ে ধরতে পারে। উপরের জগতে সেপারের জগতে যতই ভগবান থাক, এই পারের জগতে ভগবান একমাত্র মার বাবা। যতই বাইরের দুনিয়ার ভগবানকে ডেকে যান, যতদিন না মা আপনার সন্তুষ্ট থাকছে, ততদিন আপনি সারা পৃথিবী যোদ্ধা করেও, সারা পৃথিবী জয় করেও কিছুই পাবেন না। তাই মাই হলো সব থেকে প্রথম এবং সব থেকে শ্রেষ্ঠ ভগবান। একটি গান আছে, শুনবেন? আস্তে মা, কথা বলবেন না। একটি গান আছে, কি বলুন তো? যতবার দেখি মাগো তোমায় আমি, সাধু মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমায় চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, মাগো ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ওই পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ওই পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ওই পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে, তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে, তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে, তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে। তার চেয়ে আনন্দ মা ডাকে। যতবার দেখি পাবো তোমায় আমি, তাই হরি 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 বল হরি বল। গো তোমায় আমি আর সাধু মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর মা, সবাই বলে ভগবান
সুন্দর, হবে না কো সুন্দর তোমায় চেয়ে। যতবারই দেখি মাগো তোমায় আমি, মা যতবার দেখি তাই মা, মাই হলো সব থেকে বড় ভগবান। আগে তাকে পূজা করুন, তারপরেই অন্য ভগবান সন্তুষ্ট হবেন। রাধে রাধে। একটু মন দিয়ে মা, মন দিয়ে শুনবেন। আজ যখন মা যশোমতী কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বিদায় দিয়েছে, ওদিকে সখাদের মনে তো আর আনন্দের সীমা নেই। তারা সারা দিনটা প্রায় কাটার পরে কৃষ্ণকে যখন কাছে পেয়েছে, সবাই বলছে চল ভাই, আর আমরা দেরি করব না, আজ আমরা কৃষ্ণকে নিয়ে সবাই আজ নাচতে নাচতে গরুর দল নিয়ে যাব। তাই আজ করেছে কি মা, মাঝখানে আমার কৃষ্ণ দাঁড়িয়েছে তার বাঁশিটা নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে, আর চারিদিকে আজ গোল হয়ে সখারা ঘুরছে আর কৃষ্ণ নামে গুণগান গাইছে। বলছে আমাদের কানাইয়ের জয় হোক, কানাইয়ের জয় হোক, কানাইয়ের জয় হোক। ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে, একবার শ্যাম ভজ, শ্যাম ভজ, শ্যাম ভজ রে, একবার রাধা ভজ, রাধা ভজ, রাধা ভজ রে। সবাই মিলে তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। একবার শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, একবার শ্যাম ভজ রে, একবার রাধা ভজ রে, ভজ শ্যাম ভজ রে, একবার রাধা ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, রাধা 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 ভজ রে, শ্যাম 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 ভজ রে, রাধা 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 ভজ রে, শ্যাম 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 ভজ রে। একবার রাধা ভজ রে, একবার শ্যাম ভজ রে, একবার রাধা ভজ রে, একবার শ্যাম ভজ রে। वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में महारानी, वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में महारानी, और कुंज गली में राधा राधा मन में राधा रानी, कुंज गली में राधा राधा मन में महारानी, कुंज गली में राधा राधा मन में राधा रानी, कुंज गली में राधा राधा मन में महारानी, राधे 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 बरसानी बने राधे, राधे 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 वर्षानी वाणी राधे, मेरे राधे 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 बरसानी बने राधे। राधे राधे वर्षानी वाणी राधे। एक बार भानु रानी राधे बनू रे, एक बार राधा भजो रे, एक बार श्याम भजो रे, एक भज रे, एक बार राधा भज रे, एक बार श्याम भज रे। वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में महारानी, वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में महारानी, मेरे कुंज गली में राधा राधा मन में राधा रानी, कुंज गली में राधा राधा मन में महारानी, कुंज गली में राधा राधा मन में राधा रानी, कुंज गली में राधा राधा मन में राधा रानी। बोलो राधे 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 बरसानी बोले राधे, राधे राधे राधे